মতি, দাঁড়া 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 দাঁড়া, কোথায় তোর ছকে রে? কোথায় যা ছকে রে? এই বিড়ালের খুব অত্যাচার বাড়িতে, বাড়িতে রোজ ঢুকে। শোনো, বিড়াল মারতে হবে না আমার কাছে, শোনো এখানে আসো। হ্যাঁ বলো। দেখো, আমরা অনেকেই বেড়াল মারি বাড়িতে আসলেই, কিন্তু বেড়াল আমাদের খুব উপকারী জীব। তা কিভাবে? শোনো, বেড়াল যে বাড়িতে থাকে সেই বাড়িতে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারে না বা তাদের ক্ষমতার প্রভাব ফেলতে পারে না। যেটা আমরা গ্রামে অনেকেই ভাবি যে ভূতের ভয় দেখাচ্ছে, দুষ্ট আত্মায় ভয় দেখাচ্ছে বা তাদের উৎপাত বেড়েছে। যে বাড়িতে বেড়াল থাকে সেই বাড়িতে এই সমস্ত উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়। আমরা জিনেদেরকে দেখতে পাই না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পায়। কিয়ামতের দিন ঠিক এর উল্টোটা হবে, আমরা জিনেদেরকে দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু বেড়ালই একমাত্র প্রাণী যে মানুষের জগৎ এবং জিনের জগৎ দুই জগতেই একই সঙ্গে নিজের চোখে দেখতে পাই। এবং বেড়াল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে দুষ্ট জিন যারা মানুষের ক্ষতি করে তাদের কোনো প্রভাব ফেলতে পারে না বা তাদের সঙ্গে লড়াই করে সেই সব বাড়ির মানুষদের হেফাজত করে। সেই জন্য বেড়াল মারা হবে না। বেড়ালের উৎপাত হয় এই জন্যে যে বেড়াল খেতে পায় না এবং আমরা তাদেরকে ঠিকমতো খেতে দিই না। তাদের পেটের জ্বালার জন্যই তারা বাড়িতে উৎপাত করে, এটা সেটা খেয়ে নেয়। বেড়াল কোনোভাবেই তাড়ানো হবে না, বেড়াল খুব উপকারী জীব। ও ভাই, এই বিষয়ে তো আমারও জানা ছিল না, বিড়ালের ব্যাপারটা। তাহলে আজ থেকে তুমিও বেড়াল মারবা না, আর কেউ যদি মারে তাকেও বারণ করবা। জি অবশ্যই। বিড়াল তাহলে আমাদের এত উপকার করে? ঠিক আছে ভাই, তাহলে আমি আর বিড়াল মারবো না।